হেয়ার লসের পার্মানেন্ট সলিউশন কি? হরমোনের ব্যালেন্স, ডিএইচটি এফেক্ট, টেস্টোস্টেরন লেভেলটা কমানোর দরকার আছে। আরও একটা ট্রিটমেন্ট হচ্ছে পিআরপি বা জিএফসি। নমস্কার, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন দাদা হেয়ার ট্রান্সপ্লান্টের সঠিক সময় কোনটা, আর হেয়ার লসের পার্মানেন্ট সলিউশন কি হেয়ার ট্রান্সপ্লান্ট? এই প্রশ্নটা অনেকবার কমেন্টে পেয়েছি এবং হেয়ার ট্রান্সপ্লান্টের অনেক প্রশ্ন আপনারা করেছেন। অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমার হেয়ার ট্রান্সপ্লান্টের জার্নি প্রত্যেকটা ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আজকে আরও একটা ভিডিও স্পেশালি হেয়ার ট্রান্সপ্লান্টের সঠিক সময় কোনটা, কখন আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, এটা পার্মানেন্ট সলিউশন কি না, এটা করলে আপনার কি বেনিফিট হতে পারে, যদি না করেন তাহলে কি হতে পারে। দেখুন, যে প্রশ্নটা সবসময় আপনারা করেন হেয়ার লসের পার্মানেন্ট সলিউশন কি, অবশ্যই আমি বলবো যে মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু হেয়ার লসের জন্য একটা পার্মানেন্ট সলিউশন। কারণ আপনার শরীরে হরমোনের ব্যালেন্স, ডিএইচটি এফেক্ট, এই যে রিজনগুলো আছে, আপনার অনিয়মিত জীবনযাপন করা, সুন্দরভাবে যদি রেগুলার জীবনযাপন খুব ভালো করে না করতে পারেন তাহলে হেয়ার লস হতে পারে, জেনেটিক কারণে হেয়ার লস হতে পারে, ডিএইচটি এফেক্ট করার কারণে আপনার হেয়ার লস হতে পারে, তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেলটা কমানোর দরকার আছে, তাহলে আপনাকে ফিনেক্স ট্যাবলেট নিতে হতে পারে। হেয়ার লসের জন্য আরও একটা ট্রিটমেন্ট হচ্ছে পিআরপি বা জিএফসি। এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটা করাতে পারেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা করালে আপনার হেয়ার লস অনেকটা অংশে কমবে এবং হেয়ারের গ্রোথ, হেয়ারের ডেন্সিটি অনেকটা বেশি বাড়বে। হতে পারে আপনার বংশে কারোর নেই হেয়ার লসের প্রবলেম, তবুও আপনার হেয়ার ফল শুরু হয়ে গেছে, তখন আপনি কি করবেন? দেখবেন জেনারেলি আপনার বয়সটা যখন 18 থেকে শুরু করতে 18+ হতে থাকে না, তখন থেকে আমাদের হেয়ার লসটা অনেক পরিমাণে বৃদ্ধি পেতে থাকে এবং হেয়ারগুলো অনেকটা বেশি থিন হতে থাকে। জেনারেলি আমার সঙ্গে এটা হয়েছিল, আমি আমার বাস্তব অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই সময়ে হেয়ার লস হয়ে যাওয়ার কারণে আমরা আস্তে আস্তে তখন ভাবি ট্রিটমেন্ট করতে পারবো কিনা, কাছে টাকা থাকে না, আমরা স্টুডেন্ট লাইফে থাকি, সেই সময় কাছে টাকা না থাকার কারণে ট্রিটমেন্টও করতে পারি না, কি করবো বুঝতে পারি না, কোনো সলিউশনের পথ পাই না। ইমিডিয়েট যদি আপনি ডক্টর দেখাতে পারেন, যে কোনো ডার্মেটোলজিস্ট দেখিয়ে নিতে পারেন হেয়ারের জন্য, যারা কাজ করে হেয়ার ক্লিনিকে বা যে কোনো সেন্টারে, আপনি যদি ভালো ক্লিনিকে দেখান তাহলে ওনারা আপনাকে ট্রিটমেন্ট দেবে, সেইখান থেকে আপনার হেয়ার লসটা কন্ট্রোল হতে থাকবে। অবশ্যই আপনারা যদি এই বয়সে হেয়ার লস হয়, ট্রিটমেন্টের জন্য ডাক্তারবাবুকে দেখাবেন। এটা হচ্ছে হেয়ার লসের জন্য প্রথম সলিউশন। দ্বিতীয় সলিউশন বলবো, দেখুন আপনি না বাজারে মার্কেটে এখন অনেক ধরনের প্রোডাক্ট এসে গেছে, এটা ইউজ করুন, এই অয়েল ইউজ করুন, এই শ্যাম্পু ইউজ করুন, তার জন্য আপনি এই বেনিফিট পাবেন, এবং এত কিছু হয়ে গেছে, তাতেও কি সলিউশন হয়েছে? তাতেও কিন্তু মানুষের দিন দিন হেয়ার লস কিন্তু বেড়েই চলেছে। ঠিক এই যে রিজনগুলো আমি বললাম, এই রিজনগুলো আপনারা খুব ভালো করে ফলো করলে বুঝতে পারবেন হেয়ার লসের মেইন কারণ কিন্তু এভাবেই আমাদের সঙ্গে রিলেটেড। চলুন আজকে যে পেশেন্টের হেয়ার লস হয়েছিল সেই পেশেন্টের হেয়ার লসটা আপনাদেরকে দেখাই। দেখুন, পেশেন্টের বয়স মাত্র 27 বছর, আর 27 বছর বয়সে গিয়ে গ্রেড 2। এখন গ্রেড 2 পেশেন্টদের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, যখন আপনি গ্রেড 2 পেশেন্ট হবেন তখন কি হবে, গ্রেড 1 হলে আপনি ট্রান্সপ্লান্ট না করলেও থাকতে পারবেন। যখন গ্রেড 2 হবে তখন আপনার হেয়ার লাইনটা ওপরে যেতে শুরু করবে। এখন এই ওপরে যখন হেয়ার লাইন চলে যাবে তখন আপনি হেয়ারের জন্য কোনো লুক ডিসাইড করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। আপনি নিজে যদি সাফার করে থাকেন তাহলে তো, যদি হেয়ার লস হচ্ছে আমার ভিডিওটা দেখছেন, আপনি তো বুঝতেই পারছেন যে কনফিডেন্স লেভেলটা কোথায় চলে যায়। কোনো অসুবিধা নেই হেয়ার চলে গেলে, কিন্তু মানুষের লুকিং, আমার প্রিভিয়াস লুকিং অ্যান্ড প্রেজেন্ট লুকিংয়ের মধ্যে কতটা ডিফারেন্স আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো নিজেকে কোথাও রিপ্রেজেন্ট করতে, নিজেকে ভালো রাখার জন্য সব থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লুক। তো লুকটা কি করে ম্যাটার হবে, সে লুকটা হচ্ছে আপনার হেয়ারের ওপরে ডিপেন্ড করছে কত সুন্দর লুক আপনার আসছে। চলুন আজকে পেশেন্টের গ্রেড 2 বিফোর কন্ডিশন খুব ভালো করে খেয়াল করে দেখুন। স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাতে চাইছি ঠিক বিফোর কন্ডিশনটা দেখুন। পেশেন্টের দুটো সাইড থেকে হেয়ারটাকে একদম উপরের দিকে যেতে শুরু করেছে, একদম বিফোর উপরের দিকে চলে গেছে। টেম্পেল ঠিক আছে, কিন্তু দুটো সাইড থেকে নিয়ে শুরু করে কপালটা অনেকটা বড় হয়ে গেছে। এই ধরনের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। এই যে জায়গাটা প্লেন চকচক করছে, এই জায়গার রুটস গুলো আর ওখানে জীবিত নেই, হেয়ারের ফলিকলস গুলো একেবারে নষ্ট হয়ে গেছে ওই জায়গাতে। নতুন করে রুটস ইমপ্লান্ট করলে তবেই এখানে হেয়ার আসবে, নাহলে আপনি পৃথিবীর যে কোনো ট্রিটমেন্ট নিয়ে নিন, কোনো উপায় নেই আপনার ওই জায়গাতে হেয়ার আনার জন্য। যে কোনো অয়েল, কেমিক্যাল, হ্যানো তেনো অনেক কিছু আছে, সেগুলো ব্যবহার করে আপনি আনতে পারবেন না। খেয়াল করে দেখুন পেশেন্টের বিফোর কন্ডিশন, কি কন্ডিশনে পেশেন্টের এই মুহূর্তে আছে। দেখুন এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডোনার এরিয়ার কন্ডিশনটা কিন্তু খুব ভালো, এবং দুটো সাইড থেকে সামনের কপালটাই শুধুমাত্র বড় হয়েছে। ডোনার এরিয়াটা এত সুন্দর ডোনার এরিয়া, একটা আমরা যদি খুব ভালো ডোনার এরিয়া থেকে ট্রান্সপ্লান্ট করি রেজাল্টটা কিন্তু খুব ভালো এক্সপেক্ট করতে পারি। পেশেন্টের বিফোর সার্জারির কথা আমি সবসময় আপনারা জানতে চান যে কিভাবে সার্জারি করা উচিত। সার্জারি করার আগে আপনার ডোনার এরিয়া মার্কিং করা এবং ট্রান্সপ্লান্টের এরিয়া ফ্রন্টার হেয়ার লাইন মার্কিং করার পরে আপনাকে শেপ করে হেয়ার ট্রান্সপ্লান্ট করা উচিত। তাহলে শেপ করে হেয়ার ট্রান্সপ্লান্ট করার অ্যাডভান্টেজ এটাই
যদি আপনার উপরের দিকে একটু ফাঁকাও থেকে যায় না, সেই জায়গাতেও সুন্দর করে ফিল করা যায়। এখানে খেয়াল করে দেখুন পেশেন্টের হেয়ার লাইন মার্কিং করা হচ্ছে খুব ভালো করে, টেম্পল বাদ দিয়েই কিন্তু পেশেন্টের হেয়ার লাইন মার্কিং করা হচ্ছে। 8 সেফ ডোনার এরিয়া মার্কিং করা হচ্ছে, যেখানে মাত্র 2500 গ্রাফটের সার্জারি করা হচ্ছে এবং 2500 গ্রাফটে পুরো সামনের হেয়ার লাইন এবং দুটো সাইডে খুব সুন্দরভাবে ডেন্সিটি দিয়ে ফিল করা হচ্ছে। ইন ফিউচার যখন রেজাল্ট দেখবেন না, এত সুন্দর রেজাল্ট এসছে, এত সুন্দর ডেন্সিটি, এত সুন্দর কোয়ালিটি, সত্যি সত্যি হেয়ার ট্রান্সপ্লান্ট করারই এটাই অ্যাডভান্টেজ। যদি ভালো জায়গা থেকে ট্রান্সপ্লান্ট করেন এবং প্লেসমেন্ট, গ্রাফটের প্লেসমেন্ট এবং হেয়ার লাইন খুব ভালো করে খেয়াল করে দেখুন গ্রাফটের প্লেসমেন্টগুলো কত সুন্দর করে পুরোটা ফিল করা হয়েছে এবং টেম্পেলটাও হালকা করে কারেকশনের দরকার ছিল না, পেশেন্টের রিকোয়ারমেন্টের জন্য হালকা করে টেম্পেলটাকেও ক্রিয়েশন করা হয়েছে। ঠিক 6 মাস পরে পেশেন্টের যখন রেজাল্ট এসছে, কত সুন্দর রেজাল্ট পেশেন্টের এসছে, একদম সামনে থেকে বোঝাই যাচ্ছে না যে ট্রান্সপ্লান্ট করা হয়েছে কোথা থেকে, এত সুন্দর রেজাল্ট পেশেন্টের এসছে। এখন এই হেয়ার ট্রান্সপ্লান্টের 2500 গ্রাফটের সার্জারি এবং গ্রেড 2 পেশেন্ট, এক্ষেত্রে একটা জিনিস, রেজাল্ট, ডেন্সিটি, কোয়ালিটি সবটা মেনটেন করতে গেলে আপনি যত বেশি গ্রাফট ইমপ্লান্ট করতে পারবেন, যতটা প্রয়োজন ততটা যদি আপনি ইমপ্লান্ট করেন তত ভালো রেজাল্ট পাবেন। এটাই হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করার একটা অ্যাডভান্টেজ। অন্য কোনো মেথডে আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। আর আজকের এই রেজাল্ট রিভিউর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হেয়ার লসের যে কোনো প্রবলেমের জন্য, তার সলিউশনের জন্য মিনক্সিডিল ইউজ, ডার্মোরেলার কি করে ইউজ করবেন, কোন কোন প্রসেসগুলো আমি নিজে মেনটেন করেছি, সেগুলো যদি সব আমার থেকে জানতে চান তাহলে আজকেই আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আর একদম একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিওগুলো প্রতিদিন আপনাদের কাছে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।